ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ৩ বা ঠাকুরগাঁও ১-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঠাকুরগাঁও ১ আসনে। এখানে মূলত যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে সেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো তারা কতটা প্রস্তুত আছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, আপনাদের দল কতটা সুসংগঠিত, এখন তৃণমূল পর্যায়ে কতটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন, এবং কি নির্বাচনের এই যে 17 বছর আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, সে বিষয়টা আসলে কতটা আপনাদের ক্ষতি করবে বা ভোটের যুদ্ধে আপনারা কতটা এগিয়ে থাকবে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13 মার্চ আত্মপ্রকাশ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে। ইসলামী আন্দোলনের আমির হলেন এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই। তখন থেকেই হাঁটি হাঁটি পা পা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। যেখানেই মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানেই ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে। আমরা 5ই আগস্টের আগেও যেমনিভাবে মাঠে ছিলাম, যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে নির্যাতিত নিপীড়িত হয়েছি, আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, এরপরও আমরা সার্বক্ষণিক মাঠে ছিলাম এবং জনগণের দ্বার প্রান্তে আমরা জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। 5ই আগস্টের বা জুলাই গণ অভ্যুত্থানে আমরা সশরীরে উপস্থিত ছিলাম। আমরা 5ই আগস্টের পরেও আমরা জনগণের পাশে ছিলাম। যেমন আমরা ট্রাফিকের কাজ করেছি, এরকম সংখ্যালঘুদের মন্দির গির্জা থেকে শুরু করে সেগুলো আমরা নিরাপত্তা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এই কাজগুলোর কারণে কি এই ঠাকুরগাঁও 1 আসনে আপনাদেরকে কি সাধারণ জনগণ বেছে নেবে ভোটের মাধ্যমে? হ্যাঁ, আমরা আশা করি আমরা যেই পরিমাণ সেবা জনগণকে দিতে পারছি, যেই পরিমাণ সেবা আমরা দিতে পারছি, আশা করি যে ইনশাল্লাহ আমাদেরকে জনগণ আস্থার সাথে আমাদেরকে গ্রহণ করবে। এর কারণ হলো যে ইতিমধ্যেই জনগণ জানতে পেরেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, বিভিন্ন অপকর্ম থেকে মুক্ত একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা দুর্নীতি মুক্ত, এবং যেই সংগঠনের মাধ্যমে মানুষ এতটুকু আস্থা গ্রহণ করতে পেরেছে যে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের মানুষ সুখী শান্তিতে বসবাস করতে পারবে। ঠাকুরগাঁও 1 আসনের জন্য আপনাদের পরিকল্পনাকে যদি যান আপনারা কখনো, তাহলে এই 1 আসনটাকে নিয়ে আপনাদের ভাবনাটা কি? সম্মানিত উপস্থিতি, যদি ইসলামী আন্দোলনের পক্ষে জনগণ সুচিন্তিত মতামতের মাধ্যমে ইসলামী আন্দোলনকে যদি বিজয়ী করে, তাহলে আমরা এদেশ থেকে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এই সব কিছুকে মুক্ত করব, এবং সরকারি যত অনুদান আমাদের কাছে আসবে আমরা প্রত্যেকটা টাকা পাই টু পাই আমরা জনগণের সেবায় খরচ করার চেষ্টা করব। আমরা সেখান থেকে এক টাকাও দুর্নীতি আমরা করব না। আমরা জনগণের কাছে জবাবদিহিতামূলক প্রত্যেকটা কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে বিএনপি বড় শক্তিশালী দল আছে, বিশেষ করে এই 1 আসনটি আপনারা জানেন যে দলমত নির্বিশেষে একজন জাতীয় নেতা আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পাশাপাশি জামাত রয়েছে। এত এই বড় বড় শক্তিশালী দলগুলোর মাঝে আপনারা কতটুকু জনগণের কাছে পৌঁছাতে পারবেন বলে মনে করছেন? সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়টা হলো কেউ বড় দল নয়, কেউ ছোট দল নয়, মানুষের আস্থার বিষয় হলো সবকিছু। যে যত বড় দলেই হোক, তার যদি হাজারো বদনাম থাকে, তার মধ্যে আদর্শ না থাকে, তার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে জনগণ যেমন তাদেরকে ঘৃণা করে নিক্ষিপ্ত করবে। আর ইসলামী আন্দোলন একমাত্র দল যার মধ্যে আজ পর্যন্ত কোনো সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজি, ধর্ষণ এই ধরনের কোনো অপকর্মের কলঙ্কিত ইসলামী আন্দোলন নয়। সুতরাং আমরা আশাবাদী যে জনগণ যত বড় দলই হোক তাদেরকে রেখেই ইসলামী আন্দোলনকে জনগণ গ্রহণ করবে। কতটুকু সাড়া পাচ্ছেন ঠাকুরগাঁও 1 আসন থেকে?
যে আমরা আসলে আমাদের সাংগঠনিকভাবে আমরা প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন এবং আমাদের যে সহযোগী সংগঠন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, গণ অধিকার আপনার এই জাতীয় ওলামা আইম্মা পরিষদ সহ আমাদের অঙ্গ সংগঠনের কমিটি করার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। যদিও দুই একটা ইউনিয়নের মধ্যে আমাদের ওয়ার্ড কমিটি কিছু বাকি আছে, সেগুলো আমরা হয়তো এর মধ্যেই সবগুলো করে ফেলবো। আর যদি আমরা সবগুলো করে ফেলতে পারি তা আমরা আশাবাদী যে আমরা গুণগত মান বা জনগণ আমাদেরকে আস্থার সাথে গ্রহণ করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।